আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুটা কথা বলতে চাইতেছি। কথা হলো, দুটা প্রশ্ন জানার ইচ্ছা জানার ইচ্ছা হলো এই কারণে, আমি কোনো দল করি না, কোনো করি না। আমি একজন প্রবাসী বাঙালি। আমার কথাটা হলো এই জায়গায় ছাত্রদের কাছে এবং কি যারা বাংলাদেশে যে বুদ্ধিজীবী আছে তাদের কাছে এবং কি মুক্তিযোদ্ধাদের কাছে যারা জীবিত আছে, জিনিসটা হলো শেখ হাসিনা অন্যায় করছে, উনি দল ছাড়ছে, চলে গেছে, বাংলাদেশ ত্যাগ করছে। কিন্তু শেখ মুজিবুর রহমানের যে ভাবে ওনাকে অপমান করা হয়েছে, এটা কি ঠিক হয়েছে? আমার জানা এতটুকুই, মুক্তিযোদ্ধাদের কাছে এবং কি গণ্যমান্য জ্ঞানী ব্যক্তিদের কাছে, আপনারা হয়তোবা দেখেছেন, আমরা আজকালকার ছেলেমেয়ে আমরা তো দেখি নাই, আপনাদের কাছ থেকে আমরা শুনে বড় হয়েছি। এই জিয়াউর রহমান সাহেব, উনি দেশের জন্য যতটুকু অবদান রাখছেন এবং কি শেখ মুজিবুর রহমান উনি দেশের জন্য যতটুকু অবদান রাখছেন এবং কি বাংলাদেশের লাখো কোটি শহীদরা যারা শহীদ হয়েছে তারা যতটুকু অবদান রাখছে, আমরা কিন্তু তাদেরকে কিন্তু অপমান করতে পারি না। ভাই, শেখ হাসিনা অন্যায় করছে, হাজার হাজার মানুষ মারা গেছে এবং কি এটার বিচার কিন্তু শেখ হাসিনা অন্যায় করছে শেখ হাসিনা এবং কি এটার বিচার করার দরকার শেখ হাসিনার। কিন্তু আমরা যে ধরনের বেয়াদবিটা করছি একজন মৃত মানুষের নিয়ে, এটা কি ঠিক হয়েছে? শেখ হাসিনা এক বেয়াদবি করছে, নিজের বাবাকে জাতির পিতা বানাইয়া। হ্যাঁ, বাবা কিন্তু বলে নাই আমাকে জাতির পিতা বানাও। জায়গায় আরেক অন্যায় করছে, জায়গায় জায়গায় ওনার বাবার মুক্তি বানায়া। উনি কিন্তু বলে নাই আমার জায়গায় জায়গায় আমার জন্য মুক্তি বানাও। ওনার অন্যায়ের কারণে আজকে আমরা বাঙালিরা ওনার যেভাবে অপমান করলাম, এটা কি আমাদের জন্য ঠিক হয়েছে? উনি কিন্তু আমাদের এই বাংলাদেশের জন্য কম করে নাই। ওনার মেয়ে অন্যায় করতে পারে, তার দোষ কিন্তু বাবার উপরে দেওয়া যাবে না। এটা কি ঠিক করছি আমরা? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন জানার, আপনারা জিনিসটা কি আমরা ভালো করছি? কিছু মানুষকে দেখছি শেখ মুজিবুরের মুক্তির উপরে প্রস্রাব করতে, এটা কি আমাদের শিক্ষাগত যোগ্যতা? এটা আমাদের শিক্ষাগত যোগ্যতা? আজকে না বলে পারি না, আরে মেয়ে তো মেয়ে হয়। আপনি যদি কোনো নিজের মা অন্য মেয়েকে অপমান করা, নিজের মা ও বোনরে অপমান করা সেম কথা। আজকে যদি আপনি একটা মেয়ের ব্রা যদি নিয়ে হাতের মধ্যে নিয়ে যদি ওপেনলি যদি লাড়াচড়া করেন, এটা তো আপনার মা বোনেরাও পরে। এই জিনিসটা তো আপনার মা বোনদেরও তো লজ্জা লাগার কথা। এটা আমাদের শিক্ষা। আমি অন্যায় করছি, বিচারটা আমারই হওয়া উচিত, আদার্স আমার আশেপাশে কারোর হওয়া উচিত না। আমরা যে কাজগুলো করছি এটা কি ঠিক? যে অন্যায় করছে তার বিচার চাই, কিন্তু ওনার বাবা কি দোষ করছে? ওনার বাবা কি দোষ করছে? আপনাদের কাছে আমার এতটুকুই জানা, উনি কি দেশের জন্য কিছুই করে নাই? আরেকটা, এবং কি জিয়াউর রহমান কি দেশের জন্য কিছুই করে নাই? এসব গণ্যমান্য লোকদেরকে নিয়ে কেন করা হবে? যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই, এটাই চাই। কিন্তু আদার্স ওনাদের উপর ক্ষোভ করে, যারা অন্যায় করছে ওনাদের উপর ক্ষোভ করে কারোর বাবা মা ভাই বোনদের উপরে আমরা কোনো নির্যাতন যেন না চালাই, এটা ঠিক না। এটা কাপুরুষের কাতারে যাওয়া পড়ে।
ভাই আমার কথায় যদি মনে কষ্ট পাইয়া থাকেন তাহলে মাফ করবেন ভাই। আল্লাহ হাফেজ।